বাংলাদেশের ওলামায়ে কেরামের মধ্যে অনেক আলেমরা তারে ভালো করে চিনে না, ছাত্ররা তো আরো আগেই চিনে না। তবে আমি আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, বাংলাদেশে হাতে গোনা যদি সর্বোচ্চ লেভেলের 5 জন কোরআন হাদিসের গভীর এলেমওয়ালা থাকে, এর মধ্যে প্রথম সারির সিরিয়ালে বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম। চ্যালেঞ্জ, এই কথা যে অস্বীকার করবে সে মুনাফিক। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে সর্বোচ্চ যদি 2 জন থাকে, একজন আব্দুল মালেক, চ্যালেঞ্জ। কিন্তু আজকে তার বিরুদ্ধে একজনে দেখাইলো, তার নাম নিয়ে ফেসবুকে অকথ্য ভাষায় গালাগালি করছে এক মা বাবার অভিশপ্ত সন্তান বেয়াদব। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা আলেম ওলামার বিরুদ্ধে ফেসবুকে লেখে ওরা বেয়াদব, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে মা বাবার লানত, মা বাবার বরদোয়া। একটু আগেও বলছি, ও কখন চাকার তলে মাথা ঢুকে যাবে, ও কখন পইরা পাও ভাঙবে, পঙ্গু হবে, খবরও থাকবে না। এই ছোট বয়সে বহু দেখছি বেয়াদব। রাস্তাঘাটে চলতে থাকি সারা রাত, দেখি বহু পাগল, ইংলিশে কথা কয় পাগল, ল্যাংটা পাগল, আরবিতে কথা কয়। চিন্তা করলাম, পাগলে আবার ইংলিশে কোচিং করে নাকি কোথাও। খুঁজা খুঁজা হিসাবটা বের করে দেখলাম, না না, ও আসলে স্কুল কলেজের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়েছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা। আমি আজকে কিন্তু শুরুতে বসে একটা কথা বলছিলাম, মনে আছে? ভুলে গেছেন শুরুতেই, যে আমি হাফিজুর রহমানের 14 গোষ্ঠীরে পড়াইতে পারবে। এরকম বড় আলেম আছে কিন্তু মাইকের সামনে বয়ান করতে পারে না, সেটা ভিন্ন। নাই হুজুর? আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম, কি বলবো, এমনি বলা টলা সাইরে দিস, কারণ নেফাকি অন্তর অলাদিতর কম জ্বালান জ্বালায় নাই। বাইতুল্লাহর গিলাপ ধইরা নিজের সংশোধনের চেষ্টায় আছে, বলতে চাই না, বললে ওদের ঘুম 100 বছরের জন্য হারাম হয়ে যায়। একটু আগে বলছি না, ইমামের লোকমা তুমি দিবা কেন? লোকমা দেওয়ার সিস্টেম আছে, লোক আছে আলাদা, শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। যে কেউ লোকমা দিলে হবে না, ওটা লোকমা হবে না, হবে বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমাদের হেদায়েত চাই, বেয়াদবের হেদায়েত চাই না। কারণ ভালো করে লিখে রাখবেন, আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হন, তার প্রথম পরিচয় সে আলেমের পিছনে লাগবে। এটা প্রথম পরিচয়, আল্লাহ তার উপরে বেজার। বড় দুঃখ, কোথায় রসুলের আদর্শ, কই আমাদের অন্তর, কই রসুলের আদর্শ, কই আমি উম্মত। ইসলাম ইসলাম করো, নামাজ নাই ইসলাম, রোজা নাই ইসলাম, দাড়ি নেই ইসলাম, টুপি নেই ইসলাম, সুন্নত নেই ইসলাম। করতে পারবা, কিন্তু তোমার দ্বারাই জমিনে ইসলাম হবে না, হবে না, হবে না, হবে না। কোনো বেনামাজি দিয়া, কোন সুদখোর ঘুষখোর রসুলের দুশ্মন দিয়া আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাবেন না, উঠাবেন না, উঠাবেন না। আল্লাহ যাদেরকে দিয়ে উঠাবেন সে লোক আল্লাহ আলাদা তৈরি করে উঠাবেন। দিন হেফাজতের জিম্মা কার? আমনের কাছে দিন ইজারা দেয় নাই। যদি তাই হইতো তো রসুল চলে গেছে, ইসলাম থাকতো না। আছে না এখনো? কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এই জিম্মাদারি কার? পরীক্ষা চলছে বড় কঠিন। আল্লাহ বলেন, আমি মুমিনের পরীক্ষা নিব 5টা জিনিসের দ্বারা। 1 নম্বরে ভয়, 2 ক্ষুধা, 3 নম্বরে সম্পদের ঘাটতি, 4 জীবনের ঘাটতি, 5 হলো ফলের ঘাটতি। মনে থাকলে বলবেন, 5টা পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে কি? ধৈর্য। 1 নম্বরের পরীক্ষা আল্লাহর ভয়। এখানে দুনিয়ার ভয়ও আছে। আপনি যদি পর্দা করেন, আপনার আত্মীয়তা থাকবে না।
বউ বলবে এত পর্দা চাই না, শালি বলবে দুলাভাই চাই না। এখন কি আপনি ওদের ভয়ে পর্দা ছাড়বেন নাকি পর্দা করবেন? এটা পরীক্ষা। আর এক ভয় হলো আল্লাহর আযাবের ভয়। দুনিয়ার কেউ দেখে না আমি মদ পান করি, আমি নামাজ পড়ি নাই, আমি হালাল খাই না হারাম খাই, কেউ দেখে না। কে দেখেন? ওই মালিকের দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আমি মরিয়া যাব, না খাইয়া মরব, হারাম খাবো না। এটা কার ভয়? হর কে দারাত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়াদে হদ ও রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসোজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর আযাবের ভয়, এটার পাওয়ার কত? যে নবীজির কোনো গুনাহ নাই, আসেনি? আমগো নবীর কোনো গুনাহ আছে? কোন নবীর গুনাহ আছে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে, বউটা তালাক হয়ে যাবে। সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম, কিন্তু এই ভয় সম্পদের এত দাম, এত মূল্য। রহমতের নবী যার কোনো গুনাহ নাই, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশেক। কেমন নবী? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু। এক কথায় সব নবীরা আল্লাহর বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। সারা দুনিয়ার মানুষের থেকে আমার নবী ভিন্ন। সেই নবীর যৌবনকালের 25 বছর বয়সে বিয়া করার ক্ষেত্র আসলো। 2 জন স্বামী অতিবাহিত করনেওয়ালা নারী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ 40 বছরের নারী। নবীজির বয়স 25 বছর। নবীজির ভরা যৌবন, তাজা শক্তিশালী নবী। এখানেও আমার রবের বড় পরীক্ষা। তাও আবার 40 বছরের নারী, অবিবাহিত না। 2 জন স্বামী বিদায় হয়ে গেল, তৃতীয় হিসাবে রহমতের নবী আমার।
কন্যা হইতেছে বারবার কন্যা। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, কঠিন পরীক্ষা চলতেছে। আরবের মানুষ কন্যা পছন্দই করে না। কন্যা ঘরে আসলে লজ্জায় বাবা সমাজে মাথা উঁচু করে না, সমাজে বলেও না, গোপন রাখে, লজ্জা। নারী সমাজের বোঝা। সারা দুনিয়ার ধর্ম বর্ণ সব মানুষগুলো নারীদের উপরে জুলুম করে, জুলুম আর জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান বজায় রেখেছে, আর কেউ রাখে নাই। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই। এই কথাটা যারা বুঝে না তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আর বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই। যুক্তি পেশ করে বাপ মারা গেলে সন্তান যে সম্পদ পাবে তার অর্ধেক পাবে নারী, তো ইসলাম নারীকে ঠকাইলো কেন? এই যে অর্ধেক দিয়েও নারীরে অনেক বেশি দিছে, ছেলের থেকেও বেশি, এটা বুঝার ক্ষমতা নারীর নাই। ছেলে যা পাবে তার অর্ধেক পাবে একটা মেয়ে, এই অর্ধেকও ছেলের ডবলের থেকে 1000 গুণ বেশি, এটা বুঝার ক্ষমতা। ছেলে শুধু বাবার থেকে পাইল, কিন্তু আর মরণ পর্যন্ত কারো থেকে পাবে না। আর মেয়েটা বাবার থেকে পাইল, বিবাহের সিঁড়ি পর্যন্ত উঠায় দেওয়ার দায়িত্ব বাবার। স্বামীর ঘরে যখন যাবেন মৃত্যু পর্যন্ত দায়িত্ব স্বামীর। স্ত্রীর কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, কষ্ট করতে পারবে না, শুধু ঘর সামলাবে। আর বাইরে কাজ করবে কখন? ঘর সামলাইতেই তো নারীর সময় থাকে না। রান্না বাড়া করা, ঘরের ভেতরটা ঠিক রাখা, সন্তান লালন পালন করা, এটা 1000 বার দিলেও স্বামী পারবে না, চাইলেও পারবে না, সম্ভব না। আল্লাহ বানানোর সময় সিস্টেম আলাদা করেই তো বানাইছে। দুনিয়ার চরিত্রহীন লম্পটেরা, এরা নারী আর পুরুষের সমান অধিকার দিতে চায়। আল্লাহ কয় আমি বানাইছি তো সমানভাবে বানাই নাই, তুই সমান করবি কেমনে? স্বামী যদি মরে যায়, সন্তান আল্লাহ দিছেন, সন্তান তার লালন পালন করবে মা হিসাবে। এখন এক বুদ্ধিমান পুরুষ বা বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করবে, হাফিজ ভাই ধন্যবাদ, কথা বুঝলাম, তবে এমন নারী যদি হয় স্বামী নাই, মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে কেউ নাই, উপায় কি? মদিনার আদালত বলে ওই মাকে কোনো কষ্ট দিবা না, ঘরের মধ্যে রাখিয়া আরামে খানা দেও, আরামে ঘুম পাড়াও। সরকারের দায়িত্ব মহিলাকে সম্মানের সাথে রাখতে হবে, কোনো কাজ করাইয়া কষ্ট দিতে পারবে না। নারীকে কোনো কষ্ট দিতে পারবে না। হ্যাঁ, মুসিবতের জন্য আল্লাহ দুনিয়া দিছেন, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা ঢুকে, সময় 3 ঘন্টা। প্রশ্নের উত্তর যে ভালো লাগবে তাকেও যেমন সময় 3 ঘন্টা, যে উল্টা পাল্টা লাগবে তার সময় কয় ঘন্টা। ম্যাজিস্ট্রেট গার্ড ঘুরতেছে, দেখে পরীক্ষা ঠিক মতো হলে চলতেছে নি। এক ছেলে জনমের মতো লেখতেছে, পেপার শেষ, লুজ নিতেছে, আর একটায় বয়ে বয়ে কলম কামড়ায় আর ঘুমায়। যে দ্রুত লেখে তাকে বাহ দেয় না, যে শুধু বসে আছে তাকে কিছু বলে না, তুই লেখো না কেন, থাপ্পড়ও দেয় না। কারণ পরীক্ষার হল, এখানে বাধা দেওয়া যাবে না, উৎসাহ দেওয়া যাবে না, কারণ প্রতিযোগিতা চলতেছে। ফলাফলের বেলায় বের হবে কে পুরস্কার পাবে, কে তিরস্কার পাবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে কে আল্লাহর হুকুম মতো চলবে, কে চলবে না, স্বাধীনতা দিছেন, বাধাও দিবে না। তুমি দাড়ি কাটো, আল্লাহ নিষেধ করবে না, নামাজ পড়ো, আল্লাহ নিষেধ করবে না।
তুমি যদি বেপর্দায় চলো আল্লাহ তোমাকে দৈরেই মাইরে ফলাইবে না, তুমি যদি পর্দা করো তোমাকে আরশে আজিমে নিয়ে যাবেন না। পরীক্ষা চলতেছে, প্রতিযোগিতা চলতেছে, আগাইতে থাকো, ফলাফল হবে হাসরের দিন। হ্যাঁ, তবে দুনিয়ায় ধৈর্য ফলাইবেন কোন সময়? কয় ম্যাজিস্ট্রেট পরীক্ষার হলে যখন চলে, ছেলে মেয়েরা লেখুক বা না লেখুক, নীরবে চুপচাপ, কোনো আওয়াজ নাই, কিন্তু হঠাৎ ম্যাজিস্ট্রেট নজর করছে, একটা পরীক্ষার্থী জুতার ভিতরে দিয়া নকল বের করছে, নকল। এবার কয় ব্যাট নিয়ে আসো, শিকল নিয়ে আসো, পুলিশের গ্রেফতার করে, একে আউট করে দাও, পরীক্ষার হল থেকে বের করো, ইজ্জতের গলায় আগুন লাগায় দাও। বুঝেননি কথা? পরীক্ষার হল, মুমিনের তুমি নামাজ পড়ো না, আল্লাহ তোমাকে জাগাত ধরবেন না। হ্যাঁ, সীমা লঙ্ঘন যদি করো মরার আগেই ধরা। অন্যায় করবার একটা সীমানা তো দেওয়া আছে, সীমা পারায় গেলে মরার আগেই ধরা। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। দুইটা অন্যায় আছে, করলেই শাস্তি দুনিয়ায় মরার আগে। এক নাম্বার অন্যায় হলো জুলুম, দুই নাম্বার অন্যায় মা বাবার সাথে বেয়াদবি। জমিনে যারা জুলুম করবা শাস্তি হবে মরণের আগে, রাসূলের সহিহ হাদিস। রহমতের নবীর চেহারা একবার দেখলে যার 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারা দিয়ে নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুই সুতা নিয়ে আমি সেলাইয়ের কাজ করতেছি, সন্ধ্যাবেলা বাতির তেল শেষ হয়ে নিভে গেছে, হাতের সুইটা পড়ে গেছে জমিনে, অন্ধকারে কই পাবো সুই? ও দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে, আমি আয়েশার একটা আলাদা স্পেশাল সূর্য আছে। তোমাদের সূর্যটা সকালবেলা উঠে সন্ধ্যাবেলা অস্তমিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রতিদিন এশার নামাজের ভয়ে আমার হুজরায় উদিত হয়। রহমতের নবী আমার এশার নামাজ পড়ে যখন আমার হুজরায় প্রবেশ করলেন, রহমতের নবীর চেহারার আলোতে দেখি সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে। কেমন মায়ার নবী, চিনলা না? নেতারে চিনছো, নেতার জন্য জীবন দাও, নেত্রীরে চিনছো, জীবন দাও। যারা নবীরে চিনছে যারা, তারা নবীর জন্য জীবন দেয়, যারা আল্লাহরে চিনছে তারা আল্লাহর জন্য দেয়। সব পাগলামি চলতেছে দুনিয়া। হ্যাঁ, সব পাগলামি, দুনিয়ার সবাই পাগল। সবাই কি? দুনিয়াতে যত মানুষ সব পাগল, এমন একজন মানুষ নাই যে পাগল না। পৃথিবীতে যত মানুষ সবাই কি? পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীর ঘাম বোতলের মধ্যে ভরে আমি রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমি আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন রহমতের নবী, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবী কোনদিন কাউকে একটা গালিও দেন নাই, গালি শুনছেন হাজার হাজার গালি, একটা জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। নবীজি কোনদিন জীবনেও চোখ গরম করে কারো দিকে তাকান নাই।
নবী কোনোদিন চক্ষু দুটো গরম ভাবে করে কারো দিকে তাকান না, কারণ নবী তো হালকা গরম দৃষ্টি দিয়া তাকাইলে যার দিয়ে তাকাইব সেকেন্ডের মধ্যে পুড়িয়া যাবে, ও ছাই হয়ে যাবে জাগাত। এটা বুঝারও তো মেধা নেই, এ কথাটা বুঝারও মানুষ নেই। নবী যদি গরম মেজাজে তাকায় জাকাত পুড়িয়ে যাও। এটা আল্লাহর দেয়া পাওয়ার, বুঝার মেধা নাই, বুঝানোরও মানুষ নাই, বুঝবার মতো মনও নাই, বিরোধিতা করার মানুষ আছে। বুঝার মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। এত সুন্দর নবী, এত মায়ার নবী, এত সত্য নবী, এত দয়ার নবী, সেই নবীকে একবার দেখলে জাহান্নাম হারাম, কিন্তু 13 বছর পর্যন্ত ওই রহমতের নবীকে কাছে বসে দেখছি, বয়ানও শুনছে, কিন্তু একবারের জন্য কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান! 13 বছর দেখছে, বয়ানও শুনছে। রাতের বেলা সময় যখন ঘুমায়, ওই নিকৃষ্ট বেঈমান একা একা চুপি চুপি রহমতের নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় রহমতের নবীর জবানের তেলাওয়াত শুনে। একদিন তার দলের একজন দেইখা ভালাইছে, চেয়ারম্যান সাহেব আপনি কই গেছেন? কয় মোহাম্মদের ঘরের পাশে। তুই দেখছুনি? কাহা কইস না। কেন গেলেন? সারাদিন যেই মোহাম্মদের গালি দেন, গেলেন কেন? মোহাম্মদের যত গালি দেই তার জবানের আওয়াজে এত মজা, জমিনে আর কোনো মজা আর কোনো আওয়াজে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এত বড় নামি দামি বেঈমানদার নাম জানেননি? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। 13টা বছর নবীরে দেখার পরও কালেমা পড়ে না বেঈমান আবু জাহাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কারে জবাই করবে? রহমতের নবীর কল্লা কাইটা নিয়ে আসবে, তরবারি নিয়ে দৌড়ায়। কত বড় বিশ্ব সন্ত্রাসী! রহমতের নবীর মাথা কাটার জন্য দৌড়ায়। এত গরম মেজাজ। ঘটনা আপনারা জানেন। হঠাৎ রহমতের নবীর সামনে গিয়া চেহারা দেখা তরবারি ফালায়, বলে ও রহমতের নবী, আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। 13 বছর দেখে কালেমা পড়ে না, আর জবাই করনেওয়ালা কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। এর নাম কি? এই কফালওয়ালা কে? কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পাবে, আর যার কপাল পুড়ে যাবে সে হেদায়াত পাবে না, পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানোওয়ালা, পথ প্রদর্শক, এর নাম কপাল। এলাকায় বহুদিন ধরে বয়ানের প্রচারণা চলতেছিল, অনেকে আসতে চাইছিল, পারে নাই। কপাল
আর একদল বাড়ির থেকে বইলে আসছে, 10 কাউনি এলাকায় ওয়াজ হইতেছে, যাই বেহেশতের প্যান্ডেলে না ঢুকে সে দোকানপাটে আড্ডা দেয়, গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। কপাল বুঝেননি? আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু এই বান্দার কপালটাও সুবিধা না, কারণ গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রাখছে। কপাল যারা মোবাইল নিয়ে ব্যস্ত ওই প্যান্ডেলে বসিয়া, ওদের কলবে বয়ান ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, মোটেও ঢুকবে না। তুমি ঠিকের, আমি বইয়ের তোমার ঠিকের অপেক্ষায়, ওর কলবে বয়ান ঢুকবে না। এই জন্য দেখেন না, মোনাজাত তো সবাই ধরে, সবাই তো আর কাঁদে না। কাঁদে মকবুল হ্যায় শাজ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, मकबूल है शाज है काबिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। সবার ভিতরে তো একটা কলব আছে নি, আয়নার মতো পরিষ্কার কলব আছে কতজনার। সারা রাত দরজা বন্ধ করে জেনা জেনা, মোবাইলের জেনা, মায়ও এক রুমে, বাবা এক রুমে, মোবাইলের জেনা, মাইয়া এক রুমে, মোবাইলের জেনা, ছেলে আর এক রুমে। রাতের বেলা সারা রাত মোবাইল দিয়া জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা মোবাইলে। ফজর নাই, নামাজ নাই, যৌবন নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। বাঁচতেছ অনেক দিন, কিন্তু অস্ত্র লয়ে ঘুরতেছ, দ্রুত মরার অস্ত্র, তোরা দ্রুত পঙ্গু বানায় ফেলবে। বিয়ে টিয়া করিস না বলো, কারণ বউয়ের হক আদায় করতে পারবি না হারবাল ছাড়া। আর বিয়া কইরা যদি বউর হক আদায় না করতে পারতো, আর এক বিপদ না কান্দে লইলি? দরকার কি? রসুল তো আর একটা ঔষধ দিছে, বিয়া করার সময় যদি সামর্থ্য না তাকে রোজা রাখ। কিন্তু নিমখারাম বেঈমান কিছু মুনাফিকরা কয় রোজা রাখলে রোগ বাড়ে, অথচ রসুলের কথা এবং সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের ফাইনাল কথা, মানুষের সুস্থতা সব রোজা। তুমি ডায়েট করো, ডায়েট। সমস্ত দুনিয়ার ডাক্তারেরা খালি ডায়েটের ঔষধ দেয়, কম খা, কম খা, কম খা। সকালে টোস্ট রং চা, দুপুরে হালকা পাতলা কিছু খাবি, রাত্রে না খাইয়ে হইয়া থাকবি। এই ডায়েট করো। সব ডায়েটের চেয়ে আমার রসুলের দেওয়া ডায়েট তো সে 1500 বছর আগের ঔষধ। রোজার আট, এর থেকে বড় ডায়েট আর কিচ্ছু নাই। ডায়াবেটিসের গোষ্ঠীও তোরে ধরবে না ঠিক মতো রোজারা। রসুল সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন। এমনি চিকিৎসা বিজ্ঞানীরা 1500 বছর আগের মোহাম্মদের থিওরিগুলো রিসার্চ করে বলছে রোজা হলো শরীরের মহা ঔষধ সুস্থতার জন্য। বউয়ের হক আদায় না করতে পারলে বিয়ে করো কেন? তা তো আর এক বিপদ কান্দে নিলা, নিজের জবাব দিয়েই পারবা না, আবার স্ত্রীর বিপদের জবাব কেমনে দিবা? সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান দিবা কেন? আর এক চোরাই বইয়ে বইয়ে পান খায় আর বিড়ি টানে। আমি এখন বিয়ে করে বউ হক, আমার তো 3টা। আমি তো সিঙ্গেল মানুষ না, আমি তো সিঙ্গেলের ডবল। এক বউয়ের হক আদায় করতে পারো না রে বাবা, তুমি 2 বউ নেও কেন? হুশ নাই, মাস্তানি চলবে না। দুনিয়াতে জাহান্নাম দেখতে চাইলে একাধিক বিয়ে করো। দুনিয়াতে জাহান্নাম নবদ দেখতে চাইলে কি করো? একাধিক। এক বিয়ে লইই তো হালকা পাতলা জাহান্নাম দেখা ফেলায় এই মোবাইলের কারণে। ডবল হইলে তো উপায় নেই। আমি মাঝে মাঝে বলি, বেইজ্জতি হইয়া তাড়াতাড়ি যদি মরতে চাও, বেইজ্জতি হইয়া তো রাজনীতি কর, নাইলে ডবল বিয়া কর। বর্তমানে যে পচা রাজনীতি আছে না, চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি, সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ।
পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি। অথচ সোরার ঘরের সোরা রাখা ইসলামের রাজনীতি নেই। সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, কোরআন শরীফে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআন শরীফে আছে। আবু বকর ওমর ওসমান রাষ্ট্র চালাইছেন, রসুলের হাদিসে ঘটনা আছে। তোমারে কোন সোরায় শিখাইল ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, তোমার পচা রাজনীতি ইসলামে নেই, চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কেমন রাজনীতি? মালিক যেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামের রাজনীতি কেমন? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর চান্দাবাজার ধান্দাবাজের রাজনীতি কেমন? মালিকে 500 টাকার খেজুর দিয়ে ইফতারি খাবে, কর্মচারী পায়ে ফিসা আটানার খেজুর দিয়ে ইফতারি করবে। ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতির নিয়ম কি? কর্মচারী কাজ কইরা সুটকি হয়ে যাবি, বেতনের জন্য রাস্তায় আন্দোলন করবি, পুলিশের ফিডা খাইয়া আপ বেতন পাবি। কি? আর জাকাত তো দিবেই না। নবী 1500 বছর আগে বইলে গেছে, জাকাত দেওয়া কিয়ামতের আগে মানুষ মনে করবে জরিমানা। এখন তাই মনে কর জাকাত দেয় না, তো জাকাত বানাইছেন ফ্যাশন। মাইক লাগায় জাকাত দেখা, আসেন অন টাইম ফ্রি সার্ভিস, অন টাইম লঙ্গি, একবার পরলে সদরঘাট। কেন বানায় বলতেছি? ওদিকে কোম্পানি আবার এই কাপড় সিলাই কইরা দোকানে দোকানে দিয়া লেখছে জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে পৃথিবীর কোম্পানি এর থেকে 3rd ক্লাসের অন টাইম নিকৃষ্ট কাপড় কোন কোম্পানি আর বানায় নাই। জাকাতের কাপড় এত নিকৃষ্ট কাপড় বানাইছে, ফ্যাশন বানাইছে জাকাত দাও। এই বয়ান এইরকম কোন মসজিদে করলে এই হুজুর পরের দিন নাই, গুম গুম মানে ঘুমায়। কারণ শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়াও চাই মাপ চাই, এটা ফেটে গিয়ে কিমা হয়ে গেছে, আর ফেরত দেওয়ার উপায় নেই। শিয়ালের কাছে মুরগি রাখা যেমন মসজিদ মাদ্রাসা এবং ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দেওয়াটাও তেমন। দিছে কারা? জিবরাইল। কারা দিছে? কারা? আমরা হুজুরেরা। কারা দিছে? তা আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগে পায়খানা খাইছো টাকার নামে, লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ থাকবে না। কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। পিসাবের মুড়ি তাবলি গলা টের পাওয়া যায় টাকার সামনে। আল্লাহ হেদায়াত দান করো। ভেজাল ভেজাল, যেদিকে ঢুকবো খালি ভেজাল। এই জন্য মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুড়ি তাবলিগওয়ালা হাজি সাহেব, তাদের ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। উপরে উপরে কয় কিচ্ছু লাগবে না, তলে তলে কয় এইটা দিল না, এটা কি মানবতা হইল? ওইটা দিল না, এটা কি মানবতা হইল? যৌতুক ছাড়া বিয়া চলে না। তারপর যৌতুক কি বলে? বিদেশ যাওয়ার ভিসা দাও। কই যাই তো বিদেশ যাবে, জিগাইলাম একটারে কানে ধরে, এদিকে বদমাইশ, তুই যে বিদেশ যাওয়ার ভিসা নিয়ে বিয়া করছো, বউ নিবিনি? কয় না। কার কাছে রাখবি? ছোট ভাই ভাড়া দেবে। আমি বানায় বলতেছি, এ আকাম চলে না? চলে না রে। তোর ঘরে তো ঘুমের মধ্যে ঠাডা ভরা দরকার ছিল, 13টা পরে না কেন? তুই মোহাম্মদের উম্মত নলে পড়তো। ঘুমের তুইটা দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে, শুধু মোহাম্মদের বরকতে আল্লাহ দেন না। কিন্তু চিনলি না সেই নবীরে, কে সে? আমার মায়ার নবী। যদি চিন্তা, তাহলে নবীরে কষ্ট দিয়ে নামাজ বাদ দিয়া থাকতে পারতা না।
কই? আমরা তো নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আপনাদের পাও ধরে ধরে বুঝাই নবীর তরিকা মতো চলেন। এতক্ষণ যে বয়ান করতেছি বুঝতেছেন আমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু একবারও বলি না আমার মতো পাঁচকল্লি লাগায় দাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তোমরা কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলীগে যাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও বলি নাই। কি বলবো? ও যুবক শোনো, কি বলবো শুনে নাও। কি বলবো? তোমাকে একটা কথাই বলবো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। বরং আমি হাজারো লাখো মানুষের নিয়ে দোয়া করি, ও যুবক তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও, তুমি একজন প্রফেসর হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে ছোট একটা দাবি, তুমি বেয়াদব হইও না। এখন যুবক মনে মনে বলবা, হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে তুই মরার আগে শেষ। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 তুমি আলেম ওলামা মুরব্বির সাথে বেয়াদবি করবা না। খবরদার, কারণ মা বাবার যদি একটু কষ্ট অন্তরে লাগে আর যদি বলে আহ তোর কপাল শেষ। আমার মা বাবার চোখের পানি আর দোয়া, আল্লাহ এত সম্মান দিছেন, কিন্তু আমার আব্বা আম্মা কোনোদিন আমারে বৈশাখ বয়ান শিখায় নাই। আমার এই স্টেজে বৈশাখ বয়ান শিখাইছেন আমার ওস্তাদ, হাতে দইরা দইরা পর আউযুবিল্লাহ, পর বিসমিল্লাহ। তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? ওস্তাদের অবদানে চেয়ারে বসছি, কিন্তু বয়ানে মজা লাগে না। বয়ান খুঁজা খুঁজা কই, কিন্তু বয়ানের মধ্যে কোনো মোহাব্বত নাই, আকর্ষণ নাই, মানুষের কান্না নাই, নিজের নাই। বয়ান করি ঠিক, কিন্তু বয়ানের পরে নামাজ ঠিক মতো পড়ি না। যখনই উলামায়ে কেরামের নজর লাগাইছি, আল্লাহওয়ালারা নজর দিছে, তখন বয়ানের মধ্যে রূহ আইসা গেছে, বয়ানের মধ্যে এখন মায়া বেড়ে গেছে। বয়ান করার আগে ভয় লাগে যে কথাটা মানুষের হুকুম দিলাম আনি মানি কিনা। তাহলে ওলামায়ে কেরামের অবদান লাগেনি? লাগে। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, শিক্ষকের সাথে বেয়াদবি করলে, বরদোয়া নিলে লেখাপড়া ধ্বংস। ওলামায়ে কেরাম আল্লাহওয়ালার বরদোয়া লাগলে তোর চরিত্র শেষ। এই জন্য তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আদবওয়ালা আদর্শবান ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আদর্শবান প্রফেসর, দেখবা সম্মান পুরা দেশের মধ্যে তোমার এককভাবে হবে। এমন ডাক্তার আছে না পুরা দেশের মধ্যে তার নাম, আল্লাহ তোমারেও তো পারে। কিন্তু খবর লও তো, যার এত নাম, তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করেনি। খবর লোক এরে আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আব্বা জান বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কত মানুষ কান্না করে, তদবির নেয় সন্তানের জন্য, বিয়া করছে 10 বছর সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করছেন, শুকর আদায় করে একটা সন্তান ডাক্তার বানাবেন, দুঃখ ছিল না, কিন্তু বেয়াদব বানাইলেন কেন? আপনার সন্তান কেন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে? আজকে একজনে দেখাইল বাংলাদেশের অনেক আলেমরাও ভালো করে তারে চিনে না। এই ভালো করে শুনেন, বাংলাদেশের ওলামায়ে কেরামের মধ্যে অনেক আলেমরা তারে ভালো করে চিনে না, ছাত্ররা তো আরো আগেই চিনে না। তবে আমি আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, বাংলাদেশে হাতে গোনা যদি সর্বোচ্চ লেভেলের 5 জন কোরআন হাদিসের গভীর এলেমওয়ালা থাকে, এর মধ্যে প্রথম সারির সিরিয়ালে বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম
চ্যালেঞ্জ। এই কথা যে অস্বীকার করবে সে মুনাফিক। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে, সর্বোচ্চ যদি দুইজন থাকে, একজন আব্দুল মালিক। চ্যালেঞ্জ। কিন্তু আজকে তার বিরুদ্ধে একজনে দেখাইলো, তার নাম নিয়ে ফেসবুকে অকথ্য ভাষায় গালাগালি করছে এক মা বাবার অভিশপ্ত সন্তান বেয়াদব। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা আলেম ওলামার বিরুদ্ধে ফেসবুকে লেখে ওরা বেয়াদব, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে মা বাবার লানত, মা বাবার বরদোয়া। একটু আগেও বলছি, ও কখন চাকার তলে মাথা ঢুকে যাবে, ও কখন পইরা পাও ভাঙবে, পঙ্গু হবে, খবরও থাকবে না। এই ছোট বয়সে বহু দেখছি বেয়াদব। রাস্তাঘাটে চলতে থাকি সারা রাত, দেখি বহু পাগল, ইংলিশে কথা কয়, পাগল ল্যাংটা পাগল, আরবিতে কথা কয়। চিন্তা করলাম, পাগলে আবার ইংলিশে কোচিং করে নাকি কোথাও। খুঁজা খুঁজা হিসাবটা বের করে দেখলাম, না না, ও আসলে স্কুল কলেজের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়েছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা। আমি আজকে কিন্তু শুরুতে বসে একটা কথা বলছিলাম, মনে আছে? ভুলে গেছেন শুরুতেই, যে আমি হাফিজুর রহমানের 14 গোষ্ঠীরে পড়াইতে পারবে। এরকম বড় আলেম আছে কিন্তু মাইকের সামনে বয়ান করতে পারে না, সেটা ভিন্ন। নাই হুজুর? আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, কি বলবো, এমনি বলা টলা সাইরে দিস, কারণ নেফাকি অন্তর অলাদি তোর কম জ্বালান জ্বালায় নাই। বাইতুল্লাহর গিলাপ ধইরা নিজের সংশোধনের চেষ্টায় আছে, বলতে চাই না, বললে ওদের ঘুম 100 বছরের জন্য হারাম হয়ে যায়। একটু আগে বলছি না, ইমামের লোকমা তুমি দিবা কেন? লোকমা দেওয়ার সিস্টেম আছে, লোক আছে আলাদা, শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। যে কেউ লোকমা দিলে হবে না, ওটা লোকমা হবে না, হবে বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমাদের হেদায়েত চাই, বেয়াদবের হেদায়েত চাই না। কারণ ভালো করে লিখে রাখবেন, আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হন, তার প্রথম পরিচয় সে আলেমের পিছনে লাগবে। এটা প্রথম পরিচয়, আল্লাহ তার উপরে বেজার। বড় দুঃখ, কোথায় রসুলের আদর্শ, কই আমাদের অন্তর, কই রসুলের আদর্শ, কই আমি উম্মত। ইসলাম ইসলাম করো, নামাজ নাই ইসলাম, রোজা নাই ইসলাম, দাড়ি নেই ইসলাম, টুপি নেই ইসলাম, সুন্নত নেই ইসলাম। করতে পারবা, কিন্তু তোমার দ্বারাই জমিনে ইসলাম হবে না, হবে না, হবে না, হবে না। কোন বেনামাজি দিয়া, কোন সুদখোর ঘুষখোর রসুলের দুশ্মন দিয়া আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাবেন না, উঠাবেন না, উঠাবেন না। আল্লাহ যাদেরকে দিয়ে উঠাবেন সে লোক আল্লাহ আলাদা তৈরি করে উঠাবেন। দিন হেফাজতের জিম্মা কার? আমনের কাছে দিন ইজারা দেয় নাই। যদি তাই হইতো তো রসুল চলে গেছে, ইসলাম থাকতো না। আছে না এখনো? কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এই জিম্মাদারি কার? পরীক্ষা চলছে বড় কঠিন। আল্লাহ বলেন, আমি মুমিনের পরীক্ষা নিব 5টা জিনিসের দ্বারা। 1 নম্বরে ভয়, 2 ক্ষুধা, 3 নম্বরে সম্পদের ঘাটতি, 4 জীবনের ঘাটতি, 5 হলো ফলের ঘাটতি। মনে থাকলে বলবেন, 5টা পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে কি? ধৈর্য। 1 নম্বরের পরীক্ষা আল্লাহর ভয়। এখানে দুনিয়ার ভয়ও আছে। আপনি যদি পর্দা করেন, আপনার আত্মীয়তা থাকবে না।
বউ বলবে এত পর্দা চাই না, শালি বলবে দুলাভাই চাই না। এখন কি আপনি ওদের ভয়ে পর্দা ছাড়বেন নাকি পর্দা করবেন? এটা পরীক্ষা। আর এক ভয় হলো আল্লাহর আযাবের ভয়। দুনিয়ার কেউ দেখে না আমি মদ পান করি, আমি নামাজ পড়ি নাই, আমি হালাল খাই না হারাম খাই, কেউ দেখে না। কে দেখেন? ওই মালিকের দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আমি মরিয়া যাব, না খাইয়া মরব, হারাম খাবো না। এটা কার ভয়? হর কে দারাত খৌফে হক দর দিল মদহম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসোজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর আযাবের ভয়, এটার পাওয়ার কত? যে নবীজির কোনো গুনাহ নাই, আসেনি? আমগো নবীর কোনো গুনাহ আছে? কোন নবীর গুনাহ আছে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে, বউটা তালাক হয়ে যাবে। সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম, কিন্তু এই ভয় সম্পদের এত দাম, এত মূল্য। রহমতের নবী যার কোনো গুনাহ নাই, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশেক। কেমন নবী? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু। এক কথায় সব নবীরা আল্লাহর বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশেক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রহমতের নবীর কোনো গুনাহ নাই, যে নবীর জন্য আল্লাহ নিজে আশেক, সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আমাকে আপনি ভয় করেন। ভয়ের নাম তাকওয়া। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহর আযাবের ভয় বড় কঠিন। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ দুই। এই ঘুমাইতেছেন না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনারা দুনিয়াতে আসছেন, আমি আসছি সিস্টেম।
বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনারও 3টা, মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। হ্যাঁ, কালারও সবার এক, শুধু হুজুরদেরটা আলাদা না। কি কালার, কি কালার? কালার লইয়াও কিলাকিলি করো, কে সবুজ, কে কালো, কে সাদা, কিলাকিলি করো রে বাবা। মরণকালে কাফনের কালারও সমান, কাফনের সংখ্যাও সমান। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কোনো ভেদাভেদ নাই। আজকে যতই বাহাদুরি করি, কাফনের মধ্যে প্যাকেট হওয়ার পরে সব বাহাদুরি শেষ। কবরের সাইজ হবে, শুধু এই এলাকার কবর একটু বড় হবে। প্রশ্ন হবে কয়টা? আলাদা আলাদা না, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি মুসলমান, টুপি ছাড়তে লজ্জা পাই। আপনারা কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আপনি কেমন ভিআইপি মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। বালিশে মাথা লাগায় চিন্তা করিন মুসলমান কোন ধরনের হইলেন। আমার মালিকের ধরা থেকে পালানোর সুযোগ নাই। আপনারে পাও ধরে ধরে বয়ান করে তাবলিগলারা, পীর সাহেবরা, আমরা বক্তারা, জুমার খতিবরা, এরপরও টুপি পরেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না। আর আমাদের যদি বলেন হাফিজ ভাই কি চান, টাকা পয়সা, দাড়িটা কেটে ফেলেন। জীবন যদি চলিয়াও যায়, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। কারণটা কি বাবা? কারণটা কি? একমাত্র কারণ আমার আল্লাহর ভয়। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশায় কামড় দিলে আর ঘুম হয় না। গুনাহগারের কথা আল্লাহ কোরআনে বলছেন, গুনাহ নিয়ে কবরে গেলে কেমন আযাব, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য শান্তি জান্নাত। গুনাহ নিয়ে গেলে কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করা যাবে না রে যুবক। ওই কবরে জাহান্নামের আগুনের গরম বড় মারাত্মক, কেমনে সহ্য করব? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, জাহান্নামের ফেরেশতার আঘাত কেমনে সহ্য করব? এই চিন্তা ভাবনা করিয়া দেখলাম বাবারা কই, আবার দেখি তো আলহামদুলিল্লাহ নবীর তরিকা মানার কারণে, টুপিদারির কারণে আমগো সম্মানও কমে নাই। না খাইয়াও তো আমরা কোনো হুজুরেরা মরিয়া যাই নাই। করোনার ভেতরে স্কুল কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, সব বন্ধ। আমাদের হুজুরদের মাদ্রাসাও বন্ধ নাই, মসজিদও বন্ধ নাই। না খাইয়া কোনো হুজুর মরি নাই। আল্লাহর শুকর, তো আমরা কেন টুপি ছাড়বো, দাড়ি ছাড়বো? সম্মান আমার আল্লাহ এখনো দিছেন। কত মানুষ বাড়ি সাইরা 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে এখন বাড়ি সাইরা পলায় ঘুমায়। কত মানুষ ব্যাংকে টাকা রাইখা খাইতে পারে না। আর আল্লাহর শুকর, আমরা আগেও যেমন ছিলাম সম্মানে, এখনো তেমনও আছি। আমার নবীর আদর্শে যদি এত সম্মান দুনিয়াতে পাই, আখেরাতে না জানি আরো কত সম্মান পাই। যদি ঈমান নিয়ে যাইতে পারি, নবীর আদর্শ নিয়ে যাইতে পারি, এই চিন্তা কইরা বাবা নিজেরাও নামাজ পড়ি, আপনাদেরও পায় ধরে ধরে বুঝাই নামাজ ছাড়িয়েন না। ও যুবক বাবারা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জাহান্নামের পথে তো কম ধরাও নাই, দাড়ি তো কম কাটো নাই। এখনো কি তওবা করবা না? আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহগারের জন্য আযাব হবে তাও সত্য। এখনো তওবা করো। বলবা হাফিজ ভাই সব বুঝি, কিন্তু কেমনে করি? বাবা নজর করে দেখো, হুজুর না, কোনোদিন মাদ্রাসায়ও পড়ে নাই। ও যুবক, তোমার মতোই জেনারেল লাইনের যুবক, স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি নাই।
আর ওয়াজ লাগবে না, এটাই তোর জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। এখন কপাল পুরলে কি করা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আসেনি। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন। আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, দোয়া করে। আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল নষ্ট করবেন না, খেয়ানত করবেন না, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দাঁড়াইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, কত গুনাহগার বান্দা বান্দিনী আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, পর্দার আড়ালে মা বোনেরা, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, সন্তানের সামনে মা বাবাকে জবাই করে, মা বাবার সামনে সন্তানকে হত্যা করে। আল্লাহ, ও আল্লাহ, গুনার কারণে বুঝি আপনি বেজার। আমরা তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। আপনার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করি, অথচ আপনার নাফরমানি করি, শয়তানের ধোকায় পড়েছি। আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না, আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের ইজ্জতের হেফাজত করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটায়া দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা
10 বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক হজ মাহফিল ও হালকায়ে জিকির 13 এপ্রিল 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মোহাম্মদ রেজাউল করিম লিটন সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে দয়াময় আল্লাহ বাছাই করেছেন, বেহেশতের বাগানে আসার জন্য তৌফিকও দিয়েছেন। আর একবার শুকর আদায় করি। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা এনান্দা, মদিনা का ताजदा, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। নবীর নামে দরুদ পড়লে গুনাহ হবে। সবাই পড়লেন না কেন? ভাবে আছেন? হ্যাঁ, সবাই পড়েন, আবার পড়েন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যায়। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। কয়বার পড়লে? তাহলে যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, তো 100, 200, 300 তো দূরে পড়েও নি না। কপাল এত পড়া পুরলো যে রসুলের শানে দরুদ পড়তেই চান না। তাও 2-1টা মজলিস দোয়া টোয়া থাকলে হুজুরেরা বইলে অনেক 2-1 বার পরে, তাও মোহাব্বত লাগায় পড়ে না, এমনি আর কি, দায় সারা পড়া। দরুদ শরীফ এমন এক বরকতি আমল যে আখেরাতে তো লাভ আছেই, দুনিয়াতে অনেক বেশি লাভ। আপনার ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। আপনার ঘরে ঝামেলা, অসুস্থ, দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। চাকরির সমস্যা, এক কথায় সব মুসিবত আর পেরেশানির মধ্যে মুক্তি লাভের একমাত্র অস্ত্র কি? দরুদ শরীফ। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত প্রত্যেকটা মুমিনের জন্য। কতবার? তবে 2 শর্ত। 1 নম্বর শর্ত হলো খুব নির্জনে নিরিবিলি পরিবেশে পড়তে হবে।
দ্বিতীয়ত পবিত্র অবস্থায় পড়তে হবে। নিরিবিল সময়, হয় ফজরের পরে নয় ঘুমের আগে, অজু সহকারে তসবিহ হাতে নিয়া, সময় থাকলে নামাজের দরুদ, সময় কম হলে সংক্ষিপ্তে দরুদ যদি 300 বার পড়ে, এবং পড়িয়া অজু অবস্থায় ডান কাতে কেবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমায়া যায়, তো দুনিয়াতেও লাভ, আখেরাতে লাভ, আর নগদ একটা বড় পুরস্কার হলো তার জীবনের ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। নিয়ত করা যায় তো, কোনো তাবিজ লাগবো না, পাথরের আংটি দিয়ে আঙ্গুল ভরার দরকার নেই, সব সমাধান হয়ে যাবে দরুদের আমলে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময়, পরামর্শ, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আবেগ বেশি তো, আবেগে কাম করলে ভুল বেশি হয়। এই গরমের মধ্যে এই প্যান্ডেলের কি প্রয়োজন ছিল? কমিটির কিছু মানুষ আছে আবেগ বেশি, প্যান্ডেল না করলে বোঝা যায় না এটা ওয়াজ না সিনেমা হল। কিছু চালাক আছে তো মানুষ, অতি চালাক, মানে মাহফিলের তারিখ আগার পাওয়ার আগেই হুজুরের ধাক্কা, ইমাম সব যান ডেট নিয়েই, ডেট পাইলে এরপর হুজুরের আর কোনো টাইম নেই। কমিটি যারা কিছু মাতবর ভাব, এরাই সব হুজুরে যেটা হুজুর আপনি বুঝেন না, বিষয়ে আপনি কথা না বলা ভালো। মানুষটির হুদা একটা কষ্ট দিল, খরচ বেশি করলো, আর প্যান্ডেল করলো, কাপড় দিল গরমে, সবার কষ্ট, খরচও বেশি। অনেক জায়গায় গেলে গেট করে 13টা 14টা গেট করে, বক্তার হাদিয়া ঠিক মতো দেয় না, মানুষের খেদমত ঠিক মতো করে না। এরপরে করছে অনেক নিচা, আরো সাইরাত নিচে দিল তো একটু সুন্দর হইতো। মোটামুটি ফিলিস্তিন ভাবায় পড়ত যে আমরা গুহার মধ্যে আটকায় গেছি। এরপর আবার সাইড দিয়েও, মানে বাতার যেন আইতে না পারে, একটা যুদ্ধ শুরু করছে, সাইড দিয়েও আটকাই দিছে। মানে অন্তত আজকের জন্য বাতাস আসতে দেওয়া হবে না এই প্যান্ডেল। এমন ভারী কাপড় দিছে যে বাতাসও এর লাগে জিততে পারত না। আল্লাহ, এর প্যান্ডেল একটু আলোকিত করবে, লাইট নেই, ভালো কিছু। আপনারা ছিলেন কেন বুঝলাম না, আপনি ঠিক করলে আমার আছেন কেন? আলোকিত করবে, লাইট দিবে, অন্ধকার বানাই দিচ্ছে। যে পোস্টারের যেই রং, পুরো প্যান্ডেলের এই টানা, এটারও কোনো স্যাদবাদ নাই। প্যান্ডেলের অবস্থা ওটাও অন্ধকারই। জীবনে ফার্স্ট দেখলাম যে একটা, মানে মনে হয় ওই যে সূর্য গ্রহণ লাগে এরকম একটা আর্টিকেল দিয়ে সিস্টেম করে পোস্টার আর প্যান্ডেল এরকম করছে। এটা কি প্রথম মাহফিল? মাশাআল্লাহ, যাও খোদা নিয়ে আসছে জীবনে, আর কবে আই জানায়। শেষ মাহফিল মনে করি কইয়া যায় না, হুজুরে বললেন না, আশপাশে
সেও আইসি বাপের দূরে গেছে অনেক দূর দিনে যারা শ্রম দিয়েছেন, যদিও আমি বলছি কথাগুলো, কিন্তু যারা আয়োজন করেন তাদের তো হুঁশ থাকে না। একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করতে গিয়ে অনেক কষ্ট, এই মানুষগুলোকে বসানোর জন্য। অন্য বক্তারা আসা যার, আমি আসা বা এরকম উল্লেখযোগ্য কেউ আসলে তো 10 বছরের কষ্ট 1 বছরে হয়। খরচও বেশি সব দিক থেকে। আলহামদুলিল্লাহ। কি এটা মাদ্রাসা না মসজিদ? মসজিদ। আল্লাহ মসজিদকে কবুল করা, এলাকাবাসীকে কবুল করো। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকার কবরওয়ালাদেরকে জান্নাত দান করে। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা, আল্লাহ মাহফিলের বরকতে সুস্থ করে দেন। আমরা মুসলমান হিসাবে দোয়া করি, আজকের আমরা আরামে বসে বয়ান শুনতেছি, করতেছি, এই দ্বীনের বরকতে আল্লাহ ফিলিস্তিনের জমিনকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন। গোটা দুনিয়ার মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন। পরস্পরে মিল মোহাব্বতে রসুলের আদর্শ মতো জীবন পরিচালনার এই উঠাবার শুরু হয়ে গেছে। বয়ান শুরুই করলাম না, এর মধ্যে শুরু। তো বসার আপনাদের যদি সমস্যা থাকে, ঢুকেন কেন? আমার কাছে এটা খুব কষ্ট লাগে এই বিষয়গুলো। বয়ান, আমি তো প্রায় সময় বলি, বক্তার এলেম আমলে বয়ান হয় না। বড় বড় হাফিজুর রহমানের 14 গোষ্ঠীরে পড়াইতে পারবো, এরকম আলেম মাইকের সামনে আইলে আমি অস করতে পারি না। বয়ান করা এটা এলেম আমলের যোগ্যতায় হয় না, এটা আল্লাহর রহমত। আর এই মাঠে যারা থাকে এদের অন্তরের মহব্বত, এই দুই জিনিস লাগে। আল্লাহর রহমতও লাগবে, মাঠের মানুষের অন্তরের মহব্বতও লাগবে। কারণ আমরা লেখা ওয়াজ করি না, করাও যায় না, আর করলের মধ্যে বরকতও থাকে না। কি বয়ান করব তাও জানি না, খুতবার মধ্যে আয়াত একটা পড়ছি, এবার এই অনুযায়ী কি কথা হবে তাও জানি না। যে কথা আমার প্রয়োজন, আপনাদের প্রয়োজন, আল্লাহ সে কথাগুলোই আয়াত ও হাদিসের আলোকে বলার তৌফিক দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, ও মুমিন, তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জানের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে। সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের পরীক্ষা নেন। মুসিবত দিয়া তার কি নেন? পরীক্ষা নেন। তাহলে আয়াত আর হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন। পরীক্ষার নাম কষ্ট। পরীক্ষা কি আরাম না কষ্ট? তাহলে আল্লাহর ওয়াদা পরীক্ষা নিবেন, কার নিবেন? বেঈমানের না মুমিনের? নবীজিও বলছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের পরীক্ষা নিবেন। তাহলে বোঝা গেল, দুনিয়ায় যতক্ষণ মুমিন আছে আল্লাহ এদেরকে মুসিবত দিয়েই পরীক্ষা নিবেন। এখন এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, আর এখান থেকে পাশ করলেই তোমার পুরস্কার জান্নাত পরকালে, এখানে ফেল করলে পরকালেও কি ফেল, পুরস্কার সেখানে নাই। এটা পরীক্ষার হল, পুরস্কার দিবেন হাসরের মাঠে জান্নাত, তিরস্কার হবে জাহান্নাম। তো এই দুনিয়ার এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে চাও, তো একটা পুঁজি লাগবে।
যে পুঁজিটা না থাকলে তুমি পাশ করতে পারবা না, ওই পুঁজির নাম ধৈর্য। ওই পুঁজির নাম কি? আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন। আমি এভাবে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। ধৈর্য বড় এক সম্পদ, বড় এক সম্পদ। গতকালকে রাত্রে একটা কিতাব দেখলাম গাড়িতে বসে বসে, ঘটনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি কোথাও যাইতেছেন তো রাস্তার পাশে দেখতেছে কিছু লোক একজনারে মারে, বেত্রাঘাত করে। জুনায়েদ বাগদাদিরে তো সবাই চিনেন, দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, এই ভাই তোমরা এত লোক এখানে কেন? কয় রে মারতেছো কেন? কয় চোর, চোর চুরি করছে। চুরি করছে কেমনে? নজর দিয়ে দেখে আর ডান হাতও নাই, বাম হাতও নাই, এর পরে এর মারে। আরে এরে তোমরা মারো, এর হাত একটাও নেই, এ চুরি করলো কেমন? কারে হজরত, একবার চুরি করছে, অনেকবার ধরার পরে হাত কাইতে দিছে একটা, এরপরও থামে না। আবার করছে তো বাম হাত কাটছে, এরপরও সেই এই পেশা এখনো করতেছে বইলে আমরা মারতেছি। জুনায়েদ বাগদাদি তার কপালে চুমা খাইছে। আমরা মারতেছি ওরে ভিড়াইয়া মাইরে ফালানোর জন্য। চোর, আপনি চুমা খাইতেছেন কেন? ওর এই গুণটা, ওর মধ্যে যে একটা খারাপ গুণের মধ্যেও একটা শিক্ষণীয় বিষয় আছে, ওইটার জন্য আমি চুমা খাইছি। আল্লাহওয়ালাদের নজর ভিন্ন, আমাগো নজর আর তাদের নজর কিনা না। এখন তো আল্লাহওয়ালা অনেকে পছন্দও করে না, বলে অলিয়া উলিয়া লাগে না। কোরআন হাদিস মানবো, আবার পীর মানবো কেন, ইমাম মানবো কেন, মাযহাব মানবো কেন, অলি মানবো কেন, আউলিয়া মানবো কেন? এদের মতো গোমরা ভণ্ড সারা দুনিয়াতে আর কেউ নাই। এরা শুধু ভণ্ড না, এরা নিকৃষ্ট ভণ্ড। এরা এতটাই ভণ্ড যে এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কারা? যারা অলিয়া উলিয়া মানে না। কথা বুঝেননি? খুব খেয়াল করেন, মনে করেন না পাগলের মতো কিছু বইলা গেলাম। খুব হিসাব করে কথা বলি, আপনিও হিসাব করে শুনেন। এ জমিনে যে বলে আমরা অলি মানি না, আউলিয়া মানি না, পীর মানি না, মাযহাব মানি না, এরা বাতিল। এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা কেমন বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। আমার কথায় সন্দেহ করতেছেন? সন্দেহ দূর করার জন্য ইসলামের মূলনীতি অনুযায়ী কসম খাইলাম, ওয়াল্লাহ, আল্লাহর কসম। এবার সারা দুনিয়ার কোনো মায়ের সন্তান আমার এই কথার কাউন্টারে সাহস থাকলে দাঁড়াও। কঠিন মজবুতে কথাটা কসম খায় বলছি। যারা অলি মানে না, আউলিয়া মানে না, পীর মানে না, বুজুর্গ আল্লাহওয়ালা মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। মানা আর না মানার বিষয় কি? আপনি পীর সাহেবের কাছে মুরিদ হইবেন, আমি এটা বলি নাই। মানার মানি যে আপনি পীরের কাছে গিয়ে ভাও দূরে ঘুমাইয়া থাকবেন, এটা না। তাবলীগ হক, এটা আপনি সমর্থন করবেন, পারলে সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না। এটা হলো মানা। এ দেশে পীর মুরিদি আছে, হক পথে যারা আছেন, চরমনাই, সারসিনা, বাহাদুরপুর, উজানি, নানুপুর, এদের দ্বারা হাজারো লাখো বেনামাজি নামাজি হয়েছে।
যারা বিরোধিতা করেন আপনার দ্বারা কয়জন নামাজি? আমাকে গ্রামে বলে না, লেখতে না জানলো মোসবার জম, এই রোগে পাইছে। আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহ, তো জুনায়েদ বাগদাদি চুমা খাইলেন কার কপালে? সবাই বললেন চোরের কপালে চুমা খাইলেন কেন? বাহ্যিক দৃষ্টিতে সে চোর, কিন্তু ভেতরে তার এর মধ্য থেকে একটা শিক্ষণীয় বিষয় আমি অবলোকন করেছি, এই জন্য চুমা দিলাম। কি? তার মধ্যে অনেক ধৈর্য, তার মধ্যে অনেক, মানে চুরি করার উপরে এর মধ্যে ধৈর্য। মইরে গেলেও ছাড়বে না, আপকারছে একটার পর আর একটা, এরপরও কি ধৈর্যের সাথে সে চুরি চালায় যেতেছে। ধৈর্য বড় গুণ। চোরের চুরির ধৈর্য তো আর বড় গুণ না, মানে ধৈর্য জিনিসটা বড় গুণ, কিন্তু এটা ভালো কাজে ব্যবহার করতে হবে। ধৈর্যর বড় পুরস্কার আছে দুইটা, এর থেকে আর বড় পুরস্কার নাই। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য বড় পুরস্কার দুইটা, একটা দুনিয়ায় আর একটা আখিরাত। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আখিরাতের পুরস্কার আল্লাহ তাকে কুদরতের দ্বারা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সাবিরিনদের জন্য বেগাইরে হিসাব আল্লাহ জান্নাত দিবেন। সেই সাবিরিনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাকে আপনাদের কবুল করে। তো মুসিবত বেঈমানের জন্য না মুমিনের জন্য? অতএব মুসিবত কেন, এই প্রশ্ন করা যাবে, কারণ এটা পরীক্ষার হল। তবে পরীক্ষার একটু কোয়ালিটি আলাদা। কেমন? বলে ক্লাসের ছাত্রর ব্রেন যার বেশি ভালো তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন, যার জেহেন বা ব্রেন দুর্বল, মেধা দুর্বল, তার প্রশ্ন তত সহজ। ঠিক দুনিয়াতে যেই মুমিনের ইমান মজবুত তার পরীক্ষা কঠিন, যার ইমান দুর্বল বা তার পরীক্ষাও। দুনিয়াতে সব থেকে বড় তাজা ইমানওয়ালা সমস্ত নবী রসুলগণ, তাদের পরীক্ষাও অনেক কঠিন। আদম নবীর পরীক্ষা কত কঠিন, নূহ নবীর পরীক্ষা কত কঠিন, ইব্রাহিম নবীর পরীক্ষা কত কঠিন। আবার সব নবীদের মধ্য থেকে আমার আপনার নবীর ইমান আরো মজবুত, আরো তাজা, শ্রেষ্ঠ নবী, এই জন্য তার পরীক্ষা আরো কঠিন।